গাড়িটা পরিষ্কার করতে খুবই কষ্ট। তারপর কষ্ট কষ্ট মনে হয় না যদি মনে করেন আপনার স্যালারিটা ঠিক মতো পাই। এই যে প্রায় 12 মাসের স্যালারি আটকে আছে, দিব কি দিব না আদৌ ভালোভাবে জানতে পারিনি। কি করবো, আমার মতন গরিব মানুষ এইভাবেই ঠকে। আল্লাহই ভালো জানে। এদিক দিয়ে বাচ্চার স্কুলের বেতন জমা আছে, রুম ভাড়া জমা আছে, কি করবো বুঝতেছি না। 12 মাসের বেতন আটকে আছে, চাকরি কি ছাড়মো? ছাড়লে কি বেতন পাবো না পাবো না তাও জানি না। এর ভিতরে একদিনও অফিস বাধা নাই, প্রত্যেক দিনই আসা লাগে। গাড়ি ময়লা থাকলে নিজের কাছে খারাপ লাগে, কারণ সত্য হলে তো এটা আমার রিজিক, সব সময় পরিপাটি রাখা লাগে। ঠিক আছে, যাক, সবাই আমাদের জন্য দোয়া করেন যে আমার স্যালারিটা হয়, স্যালারিটা হইলে কিছু একটা করা যাবে। দুইটা ঈদ গেল বাচ্চা পোলা প্যান্টে নিয়ে, ঈদও করতে পারলাম না ভালোভাবে, তা জামা কাপড়ও কিনে দিতে পারলাম না। এই যে আপনার ছোট বাচ্চাটা হইলো প্রায় 1 বছর বয়স, তাহলে সত্য কথা বলতে আমি একটা জামাও কিনে দিতে পারলাম না। আমার বড় ভাইয়ের ওয়াইফ, ওর বড় আম্মু এই পর্যন্ত ওর জামাগুলা কিনে দিচ্ছে। যাক, আল্লাহ কয় না ধৈর্যের ফল আছে, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ ভালো কিছু হইব। যাক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।